ছোড়া দেখি। আচ্ছা আচ্ছা বর্ণালী, তুমিই বলো, এই বিয়েটা দেওয়া কি ঠিক হচ্ছে? বিয়ের আসরে শাশুড়ি এসব করলে পরে তো। বাবা, আমি ওনাকে জেলের ঘানি টানাবো। তুমি শুধু এখন বিয়েতে কোনো বাধা দিও না। এখন চুপ করে থাকো। এই যে শুভদৃষ্টিও তো ঠিক করে হলো না, আর মালা বদলেও এত দেরি হচ্ছে, এসব কি শুভ? কি জানি বাবা, এই বিয়ের তো কোনো কিছুই ভালো ঠেকছে না, কেমন যেন সবকিছু অগোছালো। তাই তো, ছেলে গেল মন্দির ঘুরতে, তারপরে কেমন উদ্ভ্রান্তের মতো ফিরে এলো। সঙ্গে বাড়ির লোকজন কোথায় গেল? কেউ তো ফিরলো না। দ্রোণকে দেখে তো মনে হচ্ছে কেউ যেন ওকে আটকে রেখেছে, সুযোগ পেলেই পালাবে। এইভাবে কতক্ষণ না দাঁড়িয়ে থাকতে হবে? আরে তোর বউয়ের তো চোখ ঠিক হয়নি ভাই, তাকাবে তবে তো শুভদৃষ্টি হবে। আরে ওটাই তো ট্রিটমেন্ট চলছে। আরে আর ভাব, যদি এই অবস্থায় অন্য কাউর গলায় মালাটা দিয়ে দেয়, মা ছেলে মানুষই করেই চলেছে, এভাবে ওনার চোখে চা চলে দিল। আরে আরে কি হলো কি? লগ্ন তো বয়ে যাচ্ছে বর্ণালী, বিয়ের আচার অনুষ্ঠান সবকিছু শুরু করো, মালা বদল হোক, বিয়েটা তো শুরু করতে হবে। এরপর কিন্তু আপনাদের মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে, তখন কিন্তু আমাদের কিচ্ছু বলতে পারবেন না। হ্যাঁ, লগ্ন কি অনন্তকাল অপেক্ষা করবে না? বিয়ের কাজকর্ম শুরু। এই এই নাও নাও নাও, সবাই শাক বাজা উলি দাও উলি দাও উলি দাও। ওরা মালা বদলের রিচুয়াল শুরু করছে, কিন্তু কি হবে? অত ছটফট করিস না তো, একটু শান্ত হয়ে বস। পাচ্ছি না দিদি, আমি পারছি না। শান্ত হয়ে বসা বোধহয় এ জন্মে আর আমার হলো না। তুই অপালাকে বলছিস মাথা ঠান্ডা রাখতে, কিন্তু তুই সেটা রাখতে পারছিস না। মাথা ঠান্ডা থাকলে বুদ্ধি খেলে। তুই সর্বক্ষণ এরম মাথা গরম করে আছিস বলে একটার পর একটা খেলায় কিন্তু তোকে হারিয়ে দিচ্ছে চিনি আর অন্তরা। মা, মালা বদল কিন্তু এক্ষুনি শুরু হবে। আমাকে উদ্ধার করেছে, তুই নিচে যা, আর গিয়ে নজর রাখ যাতে কোনো গন্ডগোল আর না হয়। কি বলছো মণিমা? আমি নিচে গিয়ে দ্রোণের বিয়ে দেখবো? মানে আমি তোর পিসি শাশুড়ি। তোর আর শাশুড়ি সেজে কোনো কাজ নেই। যেখানে আসল শাশুড়ি সব ভুলভাল কাজ করে, সেখানে পিসি শাশুড়ি গিয়ে বিয়ে দেখলে কিচ্ছু হবে না। তুই যা। আচ্ছা। ও দিদি, দিদি তোমার কি মনে হচ্ছে বলো তো, এই বিয়ের মধ্যেই কি চিনি এসে পড়তে পারে, নাকি অন্তরা আমাদের এমনি এমনি ভয় দেখাচ্ছে? এমনি এমনি ভয় দেখাচ্ছে বলে আমার মনে হচ্ছে না। ওদের একটা গভীর ষড়যন্ত্র আছে, সেটা বেশ বোঝা যাচ্ছে। আমার মনে হচ্ছে দ্রোণের সঙ্গে কিছু হয়েছে। কি হয়েছে? কি হতে পারে দিদি? আমি নিশ্চিত দ্রোণ আর চিনির বাইরে কোথাও দেখা হয়েছে। কি বলছো? কি বলছো তুমি? বাইরে দেখা? না না, বাইরে যদি কিছু হয়ে থাকে তাহলে তো। না না, সেরকম কিছু ঘটেনি। প্রমীলা তো ছিল চিনির সঙ্গে, ওরম কিছু ঘটতে দেবে না। প্রমীলার কথা বাদ দাও তো। ও প্রমীলার তো কথা ছিল দাদু ভাইয়ের ক্লিনিকে চিনিকে নিয়ে যাবার, গেল কোথায়? তার বদলে তো ওই ইয়েতে মন্দিরে চলে গেল। কোন সাহসে গেল সে? কোন সাহসে গেল? আমি আর পাচ্ছি না দিদি, আমি আর পাচ্ছি না। কে এসব নিয়ম আবিষ্কার করেছিল বলো তো? এই বিধবা মানুষরা বিয়ের অনুষ্ঠানে থাকতে পারবে না, যত সব। অবশ্য তখন তো অন্তরার মতো বৌমা ছিল না, আর মাথা খারাপ করে দেবার মতো চিনিও ছিল না।
কিরে দ্রোণ, ঠোকরটা পড়বি না? মালা বদল হবে তো। আরে কি হলো অপলা, তাড়াতাড়ি করো, নিজের গলার মালাটা খুলে ড্রোনকে পরাও। আরে হ্যাঁ হ্যাঁ, দেরি করো না, দেরি করো না। এসে গেছিস তুই? ওরে বাবা, চিন্তায় তো আমার সোনার দেরি করা যাবে না। চল 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 চল। এমন করছে কেন? কে বড় 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 না বউ? আরে বড় বড় আবার কে? আরে তোল না, আরো তোল, ছাদে তুলে জিততে হবে আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো শোনো, বন্ধুকে নিয়ে পরেই আর কি হবে, এখন ওকে নামাও তো। আরে নামা না প্লিজ, ভালো লাগছে না। নামা। দ্রোণ, ভালো না লাগলেও কিচ্ছু করার নেই। ইউ আর ম্যারিং মি, অপালা। তোমরা দেরি করছো কেন বলো তো? মালা বদলে যদি এত সময় লাগে তাহলে বিয়েটা কখন হবে? হ্যাঁ হ্যাঁ, হাসি মস্করা অনেক হয়েছে, এবার কাজের কাজটা করো দেখি। ওই মালা ফেলে দিন অপালা ম্যাডাম। চিনি, যেই জিনিসে আপনার কোনো অধিকার নেই সেই জিনিসে আপনি কেন হাত দিয়েছেন? এই মালাটা আপনি ছোট মালিককে পরাতে পারেন না ম্যাডাম। নামিয়ে রাখুন ওই মালাটা। ও কি, ওর সিঁথিতে সিঁদুর মনে হচ্ছে। আমি কি চিনির সঙ্গে? না না, সে হতে পারে না। এ কি কাণ্ড! আবার তুমি এখানে এসেছো? কি কি করতে এসেছো তুমি এখানে? আপনার সবকিছু গুলিয়ে যাচ্ছে নাকি ম্যাডাম? চিনি, এবার কিন্তু আপনি সত্যিই বুঝতে পারছেন না এখানে আমি কি করছি? আমি আমার নিজের অধিকারের জোরে এখানে এসেছি। একটা অসমাপ্ত কাজকে সকলের সামনে সম্পূর্ণ করতে এসেছি। আর একটাও বাজে কথা না বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবে তুমি। না, শুধু আপনার কেন, এখান থেকেই চিনিকে বের করে দেওয়ার ক্ষমতার কারণ নেই ম্যাডাম। ভুলেও সেই চেষ্টা করবেন না। চিনি মাথায় সিঁদুরকে পড়ালো বলতো। আরে আমিও তো সেটাই ভাবছি, এভাবে কোথা থেকে এলো মেয়েটা? এসে গেছো তুমি, একবারে ঠিক সময় এসেছো তুমি। মালা বদল এখনো হয়নি। চিনি তুমি এখানে কেন? কেন তুমি এইভাবে সকলের সামনে চলে এলে? কেন একটা অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্ট বলে মেনে নিতে পারছো না? মালা বদল তো শুধুমাত্র আমার সঙ্গে হতে পারে ছোট মালিকের, তাই না ছোট মালিক? বলে দিন না ওদেরকে, বলে দিন না সকলকে এখানে কার বিয়ে হচ্ছে। এখানে এখন বিয়ে হবে চিনির ছোট মালিকের সঙ্গে। চিনি
বেহায়া লোভী! তুমি ভাবলে কি করে যে চৌধুরী বাড়ির ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে? দেখেছেন, দেখলেন, আজকে আপনাদের জন্যে, আপনার জন্য আজকে এই সব ঘটনা ঘটছে। আপনি কোনোদিন কথা দিয়ে একটা কথাও রাখতে পারেননি। আজকে একটা মেয়ে এসে এক মাথা সিঁদুর পরে বলছে তার সঙ্গে নাকি দ্রোণের বিয়ে। থামো তুমি! সিঁদুর? মন